হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা রেসিপি নিয়ে আসছি, দেখবে। রেসিপি যদি ভালো লাগে লাইক করে দিবে। তার জন্য এখানে আমি 1 বাটি সুজি নিয়ে নিয়েছি, ধনে পাতা নিয়ে নিয়েছি, কুচো করে নিয়েছি, পেঁয়াজ কুচো করে নিয়েছি, লঙ্কা কুচো করে নিয়েছি। তোমরা যেমন ঝাল খাবে তেমন নিবে। আমি কম করে ঝালটা নিয়েছি। তোমরা বেশি করে ঝাল খেলে বেশি করে লঙ্কা কুচো নিতে পারো। চলো তাহলে বানাই, ঝটপট বানানো হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। কড়া বাস করে দিয়েছি, কড়াটায় পানি দিয়ে দিচ্ছি 2 বাটি। যতটা সুজি নিয়েছি তার ডবল পানি দিয়ে দিচ্ছি। এই বাটিটার মাপে পানি দিয়ে দিচ্ছি 2 বাটি। 1 বাটি সুজিতে 2 বাটি পানি দিয়ে দিচ্ছি। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ থেতো করে রেখেছিলাম আর লঙ্কা কুচো দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজগুলো একটু থেতো করে নিয়েছি। নুনটা যে দিয়েছি তোমরা একটু দেখে নিবে, যেমন পানিটাই নুন লাগে। পানিটা গরম হয়ে গেছে, পানিটা ফুটে গেছে। এবার ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি, সুজিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে নিচ্ছি ভালো করে, শুকনো করে ডো তৈরি করে নিচ্ছি। দেখো শুকনো করে মাখিয়ে নিয়েছি, এটা এবার একটু ঠান্ডা হতে দিচ্ছি। তোমরা যদি ঝাল খাও তাহলে একটু লঙ্কা গুঁড়ো দিতে পারো, আবারও বলছি। এটা এবার ঠান্ডা হতে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, একটা বাসনে ঢেলে নিচ্ছি, তুলে নিচ্ছি এগুলো। বাসনটাই তুলে নিয়েছি, এবার ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। দেখো এটা ভালো করে মেখে নিয়েছি, একদম ঠান্ডা করে নিয়েছি, একদম ঠান্ডা। দেখতেই পাচ্ছ, খুব নরমও নয় খুব শক্তও নয়। তার থেকে একটু করে নিয়ে নিচ্ছি, একদম ঠান্ডা করে এটা করতে হবে, নাহলে ফাটিয়ে নেবে। তারপরে গোল গোল করে নিচ্ছি হাতে করে, এরকম করে, এরকম গোল করে নিচ্ছি। আর মধ্যিখানটা কানা করে দিচ্ছি। তোমরা সাইজ তোমাদের মতন পছন্দ মতন করবে, এরকম গোল করে দিচ্ছি। আর বিছখানটা এরকম কানা করে দিচ্ছি হাতে করে, এরকম করে দিয়ে একটু ভালো করে শেপ দিয়ে দিচ্ছি, এরকম করে করে। এই দেখো এরকম করে দিয়েছি, দেখতেই পাচ্ছ আমার একটুকুনো ফাটেনি। এই দেখো আবার একটা করে নিচ্ছি, এরকম করে এটা রেখে দিচ্ছি এইখানে। আবার নিয়ে নিচ্ছি। আবার বলছি, তোমরা যদি ঝাল খেতে চাও তাহলে এতে লঙ্কা গুঁড়ো দিতে পারো। আবার আমি চ্যাপটা করে মধ্যিখানটা এরকম কানা করে দিচ্ছি, এরকম করে দিয়ে একটা শেপ করে নিচ্ছি একটু, এরকম করে করে টিপে টিপে। এই দেখো হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এরকম করে সবগুলো করে নিচ্ছি, এরকম করেই সবগুলো করে নিচ্ছি। আবারও বলছি, তোমরা তোমাদের মতন সাইজ করতে পারো, বড় বড়ও করতে পারো, ছোট ছোটও করতে পারো। আমি এরকম মিডিয়াম সাইজ করেছি, এরকম করেই সবগুলো করে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, সবগুলোই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ সাইজ। আবারও বলছি, তোমরা তোমাদের পছন্দ মতন করবে। আমি মিডিয়াম সাইজ করেছি। এই দেখো সবগুলোই করে নিয়েছি। চলো তাহলে, ঝটপট হয়ে যায়, খেতে অনেক ভালো লাগে এগুলো খেতে। একটা কড়া বাস করে দিচ্ছি, কড়াই তেল ঢেলে দিচ্ছি, তেলটা গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু সাদা তেল দিয়েছি, একটা একটা করে দিয়ে দিচ্ছি। খুব গরম করিনি, হালকা গরম করেছি, দেখতেই পাচ্ছ। দিয়ে দিয়েছি, এখানে উল্টে পাল্টে ভেজে দিচ্ছি। একদিকটা উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে দিচ্ছি। উল্টে দিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা ফুলে গেছে, বড় বড় হয়ে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, এগুলো হয়ে গেছে। এই দেখো দেখতেই পাচ্ছ, তুলে নিচ্ছি এবারে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। তুলে নিচ্ছি এগুলো সবগুলোই। এই দেখো সবগুলোই তুলে নিয়েছি, এরকম করে আবার দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা, সবগুলোই করে নিয়েছি। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো উপরটা একদম কুরকুরে, এই দেখো দেখতেই পাচ্ছ। এই দেখো আওয়াজ আসছে, অনেকটা ভেঙেও দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে, উপর কুরকুরে, ভেতরে একেবারে নরম। এই দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এটা সস দিয়েও খাওয়া যাবে, চা দিয়েও খাওয়া যাবে, খুব ভালো লাগে বিকালের নাস্তা। এই দেখো একেবারে মুচমুচে হয়েছে। এই দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর আওয়াজ আসছে। রেসিপি যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ারও করে দিও। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো।